ওয়েলকাম টু আরএম বায়োলজি। রাত পোহালেই তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর কেমিস্ট্রি বা রসায়ন পরীক্ষা। অলরেডি আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নের তোমাদের উত্তর, তার সাথে 2014 থেকে 2023 পর্যন্ত বোর্ডের আগেকার যে এইচএস পরীক্ষা হতো অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছু। আজকে তোমাদেরকে আমি দুটো মক টেস্ট পেপার দেব। ধরে নিতে পারো এই দুটো মক টেস্ট পেপারে যে কোশ্চেন গুলো তোমরা দেখতে পাবে সেই মতো কোশ্চেন বা সেই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। তো চলো শুরু করা যাক। তো সব থেকে প্রথমে দেখো যেমনটি থাকে সেকশন 1 এমসিকিউ প্রশ্ন থাকে। দেখো এমসিকিউ প্রশ্নগুলো আছে। এই যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখো এবং পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নাও, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো 6, 7, 8, 9 স্ক্রিনশট নিয়ে নাও। এটা তোমরা 1 থেকে 5 এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। 10, 11 এটা স্ক্রিনশট নাও। 12, 13, 14 এটা একটা স্ক্রিনশট নাও। ওটা কিন্তু ইনঅর্গানিক পার্ট থেকে পুরোপুরি আছে। খুব সুন্দর প্রশ্ন। সেকশন 2 যে এসএ কিউ থাকে, এসএ কিউ এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি তোমাকে বলেছিলাম ভিডিওতে, যখন যখন টপিক তোমাদেরকে বলে দিই যে এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, যে এই জাতীয় প্রশ্ন তোমরা কিন্তু পাবে। এই জাতীয় প্রশ্ন তোমরা পাবে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে। এই জাতীয় প্রশ্ন কিন্তু পেতে চলেছো। ঠিক আছে। তারপরে দেখো গ্রুপ বি তে যেখানে 2 নম্বরের প্রশ্ন থাকে 5টা। দেখো এখানে আমি বলেছিলাম যে এই জাতীয় প্রশ্ন আসে। শীতের দেশে গাড়ি রেডিয়েটারে জল জমা রোধ করতে ইথিলিন গ্লাইকল হিমাঙ্ক রোধক হিসেবে ব্যবহার করা হয়। এই যে পার্টটা, এটা কিন্তু বলেছিলাম জাতীয় প্রশ্ন পাবে। পিএইচটি অপেক্ষা এনএইচটি অধিক ক্ষারীয় কেন? এই যে এই অপেক্ষা ওই অর্থাৎ এক্স অপেক্ষা ওয়াই ক্ষারীয় কেন, ধ্রুবীয় কেন, এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে তোমরা পারবে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে 6, 7 স্ক্রিনশট নিয়ে নাও। গ্রুপ সি তে চলে এসেছি। 3 নম্বরের প্রশ্ন দেখো, আমি বলে দিয়েছিলাম একটা সূত্র দিয়ে যে একক কোষের কিনারা দৈর্ঘ্য। যখন আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেই সময় কিন্তু বলেও দিয়েছিলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও বলে দিয়েছিলাম যে এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, যে সূত্রটা আছে সলিড স্টেটের, অবশ্যই অবশ্যই করে কিন্তু পাবে। এটা তোমরা স্ক্রিনশট নাও। তারপর 10 থেকে যতগুলো প্রশ্ন আছে স্ক্রিনশট নিয়ে নাও। তারপর 15, 16 স্ক্রিনশট নাও। গ্রুপ ডি তে চলে এসেছি। 17, 18 স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আমি বলেও দিয়েছিলাম এক্সি ও এফ 4 এর ঘটনাকৃতি তোমাদেরকে ভালো করে করতে হবে। দেখো এখানে আছে মক টেস্টের প্রশ্নে। তারপরে দেখো 19 নম্বর প্রশ্নটা, যেখানে যেখানে শনাক্তকরণ করতে হবে বলেছিলাম, মাস শনাক্তকরণ আসবে। তোমরা দেখবে যে তোমাদের যে 48 পাতার পিডিএফটা শেয়ার করা আছে, সেখানে যতগুলো তোমাদের শনাক্তকরণ আছে সমস্ত শনাক্তকরণ ভালো করে করে যাবে। তার থেকে কিন্তু অবশ্যই অবশ্যই এবার যদি লক্ষ্য করে দেখো, এই 3 নম্বর শনাক্তকরণটা কিন্তু ওই যে 48 পেজের সাজেশন দেওয়া হয়েছিল সেখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, সেখানে কিন্তু বেশ কিছু উত্তরও করে দেওয়া আছে। এরপরে যদি আমরা দেখিনি ওই কোশ্চেনটার অথবা, দেখো সেখানেও কিন্তু রূপান্তর এসছে। এই রূপান্তর গুলো গুরুত্বপূর্ণ, এই কটা রূপান্তর ভালো করে করতে হবে। এবার যদি আমরা চলে আসি পরবর্তী সেটের 6 থেকে 14 পর্যন্ত। তারপরে দেখো এটা একটু আগুপিছু হয়ে গেছে। 6 থেকে 14 এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। তারপরে 1 থেকে 4 পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে সেকেন্ড সেট অফ মক টেস্টের পেপার। তারপরে গ্রুপ এ সেকশন 2, যেখানে 1 নম্বরের প্রশ্ন থাকে 4টে। দেখো এই ধরনের প্রশ্ন পাবে। দেখো এই পার্টিকুলার জায়গাতে তোমরা কিন্তু ইলেকট্রো কেমিস্ট্রি থেকে প্রশ্ন পাও, যেটা মক টেস্ট 1-এও ছিল, মক টেস্ট 2-তেও ছিল। অর্থাৎ এই পার্টের একটা কোশ্চেন তোমরা লিক পেয়ে গেলে সেটা কি হবে, সেটা ইলেকট্রো কেমিস্ট্রি থেকে মাস্ট মাস্ট আসবে। প্লাস একটা ডি ব্লক থেকে আসবে। আগেরটাও ছিল ডিএ ব্লক থেকে, এটাও কিন্তু আছে ডিএ ব্লক থেকে। অবশ্যই ডিএ ব্লক থেকে একটা প্রশ্ন পাচ্ছ। 2 নম্বর এখানে তোমরা পেয়ে গেলে। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন যে 5টা থাকে, এই 5টা যে প্রশ্ন আছে এখানে তোমরা স্ক্রিনশট করে নাও। গ্রুপ সি তে 8, 9, 10 দেখো। গ্রুপ সি তে প্রথমেই দেখো একদম কিন্তু সলিড স্টেটের একটা না একটা প্রশ্ন এখানে থাকছেই, মাস্ট। সলিড স্টেটের প্রশ্ন থাকছে, হিমাঙ্ক অবনমনের প্রশ্ন থাকছে। আমি তোমাদের কিন্তু বলেই দিয়েছিলাম, এখনো যারা টপিক লিকের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও এই ভিডিওর আই বাটন ডেসক্রিপশন বক্স থেকে। তারপরে 11, 12, 13 স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আরএস নোমেনক্লেচার বলেছিলাম যে আরএস নোমেনক্লেচার আসবে। দেখো মক টেস্টেও দেওয়া রয়েছে। এরপর 14, 15, 14, 15 যে পার্টটা আছে স্ক্রিনশট নিয়ে নাও। তারপর 16, এটা হচ্ছে 15 কিন্তু সেকেন্ড পার্টটা, মানে যেটা বাদ ছিল সেটা। 16, 16-র পরে আমরা চলে আসি গ্রুপ ডি তে। গ্রুপ ডি তে 17, 18 স্ক্রিনশট নিয়ে নাও।
19 স্ক্রিনশট নিয়ে নাও এবং একদম শেষ প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা দেখবে এগুলো তোমাদের মোটামুটি করাই রয়েছে। যদি করা না থাকে করে নাও, তার কারণ খুব ইজি ইজি প্রশ্ন এগুলো, প্রিভিয়াস ইয়ার আমি দিয়ে দিয়েছি আগে। ঠিক আছে? তো বেস্ট অফ লাক প্রত্যেককে, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। সমস্ত কোশ্চেন তোমরা জানা পাবে যারা 3টে ভিডিও দেখলে।